শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই যে দেখো, সকালবেলা কিন্তু হাফ রান্না আমি শেষ করে নিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে হাফ রান্না আমি শেষ করে নিয়েছি। অর্থাৎ তোমাদের দাদা ভাই যাবে কাজে আর কি, এই কারণে তাড়াতাড়ি একটা শুক্তো করেছি। জাপানি পুঁটি মাছ আর শোল মাছ দিয়ে, তেতো শাক দিয়ে, বেগুন দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে, অনেকগুলো সবজি দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা আর ভাত করে রেখে ডিম সেদ্ধ করে রেখেছি, একটা ডিমের ঝোল করব। সেটা চা খাবো, তারপর করব। চলো তাহলে চাটা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর তোমাদের সামনে আসছি। আর কি জানো বন্ধুরা, পাশেই কীর্তন হচ্ছে। আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, জানি না কপিরাইট আসবে কি না, প্রচুর শব্দ আসছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর এখন চা খেয়ে তারপর আমি রান্নাটাও শেষ করে নেব, আর তারপর চলে যাব উঠান ঝাড় দিতে। আর কিছু বাসন আছে, সেই বাসনগুলোও ধুয়ে নেব। আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে শুনলাম একটা খারাপ খবর। পাশেই একটা আমার কাকা শ্বশুর মারা গেছে আর কি। জানি না সারা দিনটা কেমন যাবে। ঘুম থেকে উঠেই একটা খারাপ সংবাদ শুনে দিনটা শুরু হলো আর কি, তাই বলছি। আর চা খেতে খেতে তোমাদের বললাম না যে আমি শুক্তো রান্না করেছি আর করব একটা ডিমের ঝোল, কিন্তু আজকে সকালের রান্নাটা তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারিনি, আর খাওয়া দাওয়াটাও শেয়ার করতে পারিনি। তারপর দেখো আমি রান্নাবান্না শেষ করে চলে আসলাম। এখন গ্যাসটা মুছে নেব, গ্যাসের টেবিলটাও মুছে নেব, তারপর মোছামুছি করে বাদবাকি কাজ ছাড়বো। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওতে কথা একটু কম বলবো, কারণ বুঝতেই পারছো পাশে একটা বাড়িতে কীর্তন হচ্ছে। আর আমি তো ভেবেছিলাম আজকে হয়তো একদমই ভয়েস দিতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি ভয়েসটা একটু কমই দেবো। আর দেখো প্রচুর বাসন, কি বলবো আর, প্রচুর বাসন। প্রতিদিন সকালবেলা কিন্তু এতগুলো বাসন আমাকে ধুতে হয়। আর রাত্রের যে এঁঠো বাসন থাকে সেগুলো তো আমি রাত্রে ধুয়েই রেখেছি। তারপরেও এতগুলো বাসন, সবাই চা খেয়েছে, রান্না করে বেরোলো, তারপর তোমাদের দাদাভাই খেয়ে কাজে গেল, তারপর রোহিত রোহান ওরাও খেলো। বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু বাসনগুলো একটু বেশিই হয় বলো। তারপর দেখো রোহানকে প্রথম একটা কাপে চা দিলাম, বললো আমি খাবো না, সেটা থেকে ঢেলে আবার আরও একটা কাপে চা দিলাম। এইভাবে কিন্তু বাসন বেড়েই যায় সকাল থেকে। তারপর দেখো এই যে এখন মাজা হয়ে গেল বাসনগুলো, এখন ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর আমি চলে যাব ঘরে। ঘরে গিয়ে বিছানাটা তুলে নেব আর ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর আজকে কিন্তু বড় ঘরটা আমি মুছেও নিয়েছিলাম। চলো তাহলে বাসনগুলো নিয়ে ঘরে যাই, আর এখন আমি বিছানা তুলে নেব। আর আজকে বিছানার বেড কভারটা পাল্টে দেবো আর কি। বেড কভারটা পাল্টে দেবো, আজকে আর ধোবো না, কাল ধুয়ে নেব বেড কভারটা। আমি জানি না কি হবে আজকের ভিডিওটা,
ভয়েসটা আমি খুব কমই দিলাম, তারপরেও কিন্তু ভয় লাগছে। আমি জানি না, পাশেই অনেক প্রচুর শব্দ হচ্ছে, বাচ্চারা চেঁচামেচি করছে। বোঝোই তো একটা বাড়ি যখন অনুষ্ঠান হয়, আমাদের গ্রামের বাড়ি, পাশেই অনুষ্ঠান চলছে। আর কি জানো বন্ধুরা, আমি রাতে একদমই ভয়েস দিতে টাইম পাই না, কারণ সবার লাইভে যেতে হয়। আমি যদি সবার লাইভে না যাই তাহলে তো আমার লাইভেও কেউ আসবে না, বলো। সবাইকে কম করে হলেও 30 মিনিট টাইম কিন্তু আমি সবাইকে দিয়ে থাকি এলবিতে। আর বেশিরভাগ আমার বন্ধুরা সন্ধ্যার পরেই লাইভ করে, তারপরেও কিন্তু রাত 11টা 11:30 অবধি আমি সবাইকে টাইম দিয়েই যাই, তারপরেও অনেকেই বাকি থেকে যায়। কি করব বলো, যারা বাকি থাকে প্লিজ তারা কেউ আমার উপর রাগ করো না। আমার দেখো রাত জাগতে জাগতে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে। সারাটা দিন যদি ঘুম ঠিক মতো না হয়, আর তোমরা তো জানো যে আমি কত ভোরে ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু মাথাটা সারাটা দিন আমার ধরা থাকে। যাই হোক, দেখো বেড কভারটা পাল্টে নিলাম। বেড কভারটা পাল্টে নিয়ে এখন বালিশের কভারগুলো ভরে নেব আর কি। তারপর চলে যাব স্নান করতে। উঠান ঝাড় দেওয়া আমার কমপ্লিট, উঠানটা আমার ঝাড় দিয়ে নিয়েছি আর কি। আর প্রতিদিন একঘেয়েমি কাজ দেখাতে আমারও ভালো লাগে না, আর হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো বন্ধুরা, আমি তো বাইরে কোথাও ঘুরতেও যাই না, আর নিত্য নতুন জিনিসও কিনি না। কি দেখাবো তোমাদের বলো, আমি যেটাই করি সেটাই দেখানোর চেষ্টা করি আর কি। আর কি জানো বন্ধুরা, এই জন্য ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি। হয়তো দেখা গেল আজকে উঠানটা ঝাড় দেওয়া দেখালাম, কাল কিন্তু আমি আর উঠানটা ঝাড় দেওয়া দেখাই না, অন্য একটা কাজ দেখাই, কিন্তু কাজগুলো কিন্তু আমাকে ঠিক করতেই হয়। দেখো সুন্দর করে বেডশিটটা পেতে নিলাম আর কি, বিছানাটা গুছিয়ে নিলাম। আর ঘরটা গোছাতে আমার একদমই টাইম লাগে না। তারপর স্নান করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর চলে এসেছি এখন একদম বিকেলবেলা। আমার হাঁস মুরগিগুলো সবাইকে এখন ছেড়ে দিয়েছি, আর 1 ঘন্টার মতো বেলা আছে, এই কারণে সন্ধ্যার আগে একটু আমি সবাইকে খুলে দিই আর কি, ঘর থেকে বের করে দিই। সবাই এখন খাওয়া দাওয়া খেয়ে নেবে, একটু ঘুরে ফিরে বেড়াবে আর কি, তারপর আবার ঘরেও চলে যাবে। আবার সন্ধ্যাবেলায় কিন্তু এদেরকে আটকে দিয়ে দিই। আর দেখো তোমাদের আমি বাইরে এসেছি কারণ দেখাবো যে সবজি লাগাবো, এই কারণে উঠানটা কিন্তু দেখো, আমাদের বাড়ির যে দাদা আছে, আমাদের গরু ঘের দেখাশোনা করে, ওই দাদাকে বললাম কোদাল দিয়ে এই যে এমন করে দিতে, তারপর এর উপর গোবর সার এনে দেওয়া হবে, আর তারপর কিন্তু সবজি লাগানো হবে। আমাদের উঠানে আগে খুব সুন্দর সবজি হতো আর কি, কিন্তু এখন এই আম গাছগুলো বড় হয়ে যাওয়াতে কম হয়। আর দেখো উঠোনে যত ইট ছিল তুলে আম গাছের গোড়ায় রাখা হয়েছে, একটু এলোমেলো হয়ে আছে। তারপর চলে এসেছি একদম রাতের বেলায়। দেখো এই যে পাখির মাংস ছিল আমার ফ্রিজে রাখা, মাংসটা বের করে নিয়েছি, রান্না করব। আর করব লাউ দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি, আবার লাউ দিয়ে তেঁতুল দিয়ে একটা টকও রান্না করব। আমার মাকে দেখতাম চিনি দিয়ে লাউ দিয়ে এইভাবেই টক রান্না করতো। আমার ঘরে টক রান্না করার মতো কিছু ছিল না, আমরা বা জলপই, এই কারণে। আর তোমরা তো জানোই, আমার অনেক বন্ধুরা জানে যে আমি টক ছাড়া একদমই খেতে পারি না, তাই এইভাবেই মায়ের মতো করে টক রান্না করে নিলাম তেঁতুল আর লাউ দিয়ে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে দেখো পাখির মাংসটা একটু আমি সুন্দর করে কষিয়ে নিলাম, কষানোটা কিন্তু আমার কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। আর এখনও যে বন্ধুরা আমার ভিডিও দেখছো ধৈর্য ধরে, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি। আর এই যে দেখো মাংসতে ঝোলটাও দিয়ে দিলাম, আর এই যে রান্নাবান্না শেষ করে নিয়েছি। এই যে লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি, আর এই যে মাংসটা, আর করেছি এই যে টক লাউ দিয়ে তেঁতুল দিয়ে দিয়েছি চিনি। সকালে রান্নাটা শেয়ার করিনি, এই কারণে ভাবলাম বিকালে রান্নাটা কি করলাম তোমাদের একটু দেখাই। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের একটু বেশি ভালো লেগে যায় কোথাও, তাহলে আমার ভিডিওটা প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে দিও। তাহলে এখানেই বিদায় নিলাম, টাটা।